ভিপি নূর, পুরো নাম নুরুল হক নূর। তিনি এমন একজন ছাত্রনেতা যিনি পুলিশ এবং ছাত্রলীগের হাতে ঠিক কতবার খেয়েছেন তার কোনো হিসাব নেই। ডক্টর আসিফ নজরুল ভিপি নূরের অভিভাবকের মতো। নূর যতবার ছাত্রলীগ ও পুলিশের হাতে অপদস্থ হয়েছেন, আসিফ নজরুল ততবার প্রতিবাদ করে নূরের পাশে দাঁড়িয়েছেন। তাই ভিপি নূর প্রতিবার ফিরে এসেছেন দ্বিগুণ সাহসে। অনলাইনেও তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। তাকে শিবির কর্মী বলে অনলাইনে অপপ্রচার চালানো হয়। বয়স কম হওয়ার কারণে অনেকেই ভিপি নূরের শেষ দেখে ফেলেছিলেন। তবে রাজনীতির ময়দানে তিনি ঠিকই টিকে আছেন। একেবারে সাধারণ পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। সেখান থেকে রাজনীতির মঞ্চে তিনি কিভাবে শক্ত আসন গেড়ে বসলেন তা জেনে নেওয়া যাক। নুরুল হকের জন্ম পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। 5 ভাই বোনের মধ্যে পরিবারের তৃতীয় সন্তান নূর। তিনি তার মাকে হারান 1993 সালে। সাধারণ একটি পরিবারে জন্ম নেওয়া নূরের বাবা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ইদ্রিস হাওলাদার। চর এলাকাতেই নূর 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। এরপর গাজীপুরের কালিয়াকৈরে চাচাতো বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেন এবং কালিয়াকৈর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। উত্তরায় নূরের 2 ভাই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। নূরের ইচ্ছা ছিল মেডিকেলে পড়ে ডাক্তার হবেন, কেননা তার মা একরকম বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছিলেন। কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ তিনি পাননি। তাই প্রথমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পান। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম বা 2 বার ভর্তি পরীক্ষা দেওয়া যেত। নূর সেকেন্ড টাইমে চান্স পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনটা শুরু করেন আর 10 জন ছেলের মতো। 2014 সালে তিনি হাজী মোহাম্মদ মহসিন হলের গণরুমে ওঠেন। তখন তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মহসিন হল ইউনিটে ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ছিলেন। তবে ক্যাম্পাস জীবনের শুরুতে তার তেমন কোনো পরিচিতি ছিল না। পরে বিতর্ক, অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হন নূর। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর তিনি শিক্ষার্থীদের সংগঠিত করেন। এরপর ছাত্র নেতা হয়ে ওঠেন। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন থেকে দেশের রাজনীতিতে শক্ত অবস্থানে এসেছেন। 2019 সালে তিনি ডাকসুর সহ-সভাপতি তথা ভিপি নির্বাচিত হন। নিয়মতান্ত্রিক রাজনীতিতে মধ্যবিত্ত জনগণ যাদের পাশে থাকে তারাই জয়ী হয়। ভিপি নূরের উত্থানের ক্ষেত্রেও মধ্যবিত্ত শ্রেণীর দারুণ অবদান রয়েছে। চলনে বলনে অতি সাধারণ নূর তার স্বাভাবিকতা দিয়ে নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের মন জয় করতে পেরেছেন, যাদের সংখ্যাগরিষ্ঠ তরুণ। 2020 সালের জুনে ভিপি নূর তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন। এরপর অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এতে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। রেজা ও নূর আলাদা হয়ে যান। অল্প কয়েক বছর রাজনীতির সাথে যুক্ত থাকলেও এরই মধ্যে নূর একাধিকবার মামলা এবং আটকের ভেতর দিয়ে গেছেন। শুধু তিনি নন, তার সহযোগীরাও ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এর ফলে ভিপি নূর অবশ্য সাধারণ মানুষের সহানুভূতি পেয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে ছাত্রনেতা থেকে হেভিওয়েট নেতা হওয়ার চল অনেক আগে থেকেই। তবে বিগত বছরগুলোতে যত ছাত্রনেতার আবির্ভাব হয়েছে তাদের প্রায় সবাই ঝরে গেছেন। ব্যতিক্রম বলতে শুধু ভিপি নূর। শত প্রতিকূলতা পার করে নিজেকে তিনি টিকিয়ে রেখেছেন। অসম্ভব রকমের মানসিক শক্তি না থাকলে এটা সম্ভব ছিল না। ভিপি নূর বর্তমানে রাজধানীর হাতিরঝিলে থাকেন। তার স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আগে পটুয়াখালীর চর অঞ্চলের মানুষ নূরকে চিনত না। সেই নূর এখন চর অঞ্চলের মানুষের গর্ব।